কাজ করে দীর্ঘদিন থেকে, দীর্ঘ 35 বছর থেকে আমরা সুষ্ঠু সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে চাই। আমরা সমাজে এই যে এখন যে মোবাইলে আসক্ত হয়েছে, এই মোবাইলে আসক্তির থেকে মুক্তি পেতে হলে বাচ্চাদেরকে সাংস্কৃতিক অঙ্গনের সাথে থাকতে হবে। তাদেরকে নিয়ে সাহিত্য, গান চর্চা, সঙ্গীত, নৃত্য এইসব সৃষ্টিকলার মধ্যে যদি বাচ্চারা থাকে, সেই বাচ্চা কোনোদিনও নষ্ট হতে পারে না। সেই বাচ্চা সুস্থ সামাজিক পরিবেশে মানুষ হবে। কাজে আসুন আমরা বাচ্চাদেরকে নিয়ে সাংস্কৃতিক চর্চায় মধ্যে জড়িত থাকি এবং বাচ্চাদেরকে ভালো পরিবেশে রাখি। আজকে আমি এই সবার মাধ্যমে গত পরশুদিন আমাদের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে একজন ছাত্র, একজন বিচারপতি, জনৈক বিচারপতির ছেলে ছাত্র, সেই ছাত্র স্কুলের শিক্ষকের সাথে যে বেয়াদবি করেছে, এটা খুবই নিন্দনীয় কাজ। এবং সেই সঙ্গে তার বিচারপতি বাবা শিক্ষককে তার বাসায় ডেকে নিয়ে আরো যে অপমান করছে, এটার আমরা সবার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই। কেননা শিক্ষক সমাজের এই এত বড় একজন সম্মানীয় ব্যক্তি, তাকে বিচারপতি তার ক্ষমতার দাপটে সেই শিক্ষককে অপদস্থ করবে, এই সমাজ সেটা মেনে নিতে পারে না, আমরাও মেনে নিতে পারি না। তাই আসুন সমাজে যেখানেই এ ধরনের কার্যকলাপ আমরা দেখবো, সেটার বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে আপনার আমার বাচ্চা শুধু না, সব জায়গায় আমরা আমাদের এই সমাজকে নষ্ট করতে দেখবো। তাই আসুন আমরা প্রতিবাদ করি, ভালো কাজে আমরা অংশগ্রহণ করি। ধন্যবাদ সবাই।